বাংলাদেশ ক্রিকেট দলের তারকারা একটা জায়গাতে সব থেকে এগিয়ে, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতির দিক দিয়ে। এছাড়া অন্য সব দলের তারকারা দেখবেন যে খুব বেশি একটা অ্যাক্টিভ থাকেন না। মানে বাংলাদেশ দলের তারকারা দেখবেন আগের দিন, মানে ম্যাচ হচ্ছে তার আগের দিন পোস্ট দিবেন যে আগামীকাল ম্যাচ হয়ে গেছে, সেখানে হয়তো 50 করেছেন, ক্যাচ ধরেছেন অথবা একটা ওভার ভালো করেছেন, সেটা নিয়েও পোস্ট দিবেন। এছাড়া অন্য কেউ 50 করলো, অন্য কেউ 100 করলো, অন্য কেউ 5টা উইকেট নিল, সেটা দিয়েও কিন্তু তারা পোস্ট করবেন। মানে এক কথাতে যে কোনো কিছু ঘটলেই, যে কোনো কিছু করলেই সেটা আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপ করা হয় বা সবাই অ্যাক্টিভ থাকেন। দেখুন, এটার তো একটা ইতিবাচক দিক আছে বলেই তারা এই কাজটা করেন, তবে একটা নেতিবাচক দিক আছে, মানে একটা খারাপ দিক আছে। সেটা হচ্ছে তাদের মনের উপর একটা ইম্প্যাক্ট ফেলে। মানে কে কি বলছেন, কে কীভাবে নিচ্ছেন, এইসব অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে, যেটা কিনা মাঠে তাদের খেলাতে প্রভাব বিস্তার করে। আমরা দেখেছি সবশেষ যখন বাংলাদেশ দল আমিরাত থেকে ব্যাক করলো, বিমানবন্দরে অনেক কিছু ঘটেছে, তারকাদের অনেকে দুধুনে দিয়েছে, কেউ ভালোভাবে নেয়নি, কেউ গাড়ির পিছনে ছুটে গেছে, এইসব দেখতে হয়েছে। এবং তারপরে যেটা ঘটেছে যে নাইম শেখ তিনি একটা পোস্ট করেছেন যে দেশের জন্য খেলেন বা নিজেকে ডিফেন্ড করেছেন। এটা কিন্তু হেড কোচের পছন্দ হয়নি। হেড কোচকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই ঘটনাগুলো ঘটছে, আপনি কীভাবে দেখেন? তখন বলেছেন যে হ্যাঁ, এটা কখনোই কাম্য নয় যে কোন তারকাকে নিয়ে এইভাবে বলা হোক, তবে এটাও ঠিক নয় যে তারকারা ফেসবুকে থাকবেন এবং কে কী বলছেন দেখবেন এবং সেগুলোর উত্তর দেবেন। দেখুন, আমি যেটা বললাম যে আপনি থাকবেন, এটা ঠিক থাকতে পারে, যদিও ঠিক না। আপনি কখনো ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড তাদেরকে কখনোই এত অ্যাক্টিভ দেখবেন না, কিন্তু বাংলাদেশের তারকারা সেই রকমই অ্যাক্টিভ এবং উত্তরও দিচ্ছেন কে কী বলছেন। এই জিনিসটা কোচের একেবারে পছন্দ হয়নি, সেটাই বলেছেন এটা কখনোই কাম্য নয়, আমি এটা প্রত্যাশা করি না এবং ঠিক নয়। আপনি যখন ন্যাশনাল টিমে খেলছেন, এভাবেই বলেছেন যে আপনি যখন ন্যাশনাল টিমে খেলেছেন, আপনি যখন জাতীয় দলকে রিপ্রেজেন্ট করছেন, তখন আপনার এই জায়গাতে সংযত হতে হবে। আপনি ইউজ করবেন না সোশ্যাল মিডিয়া, যদি করেন তাহলে এগুলো উত্তর দেবেন না, এটা বলেছেন। তবে আরেকটা কথা বলেছেন, জাকির আলী অনেককে নিয়ে যেটা হচ্ছে, এটা উনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এটা শুধুমাত্র যে তাকে নিয়ে কথা হচ্ছে এমনটা নয়, বর্ণবাদ পর্যায়ে চলে আসছে, যেটা উনি পছন্দ করেন না সেটাও কিন্তু ডিফেন্ড করেছেন বা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। এটা হচ্ছে একটা বিষয় যে আমার মনে হয় বাংলাদেশ দলের পারফরমেন্স খারাপ হওয়ার পেছনে এটা অনেক বড় একটা রিজন, যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কী করছে, কে কী বলছে, অথবা সারা বাংলাদেশে কে কী করছে সেটা নিয়ে অনেক পড়ে থাকি। এটা আমি এর আগেও বলেছিলাম যে এটা কখনোই কাম্য নয়। এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে ওপেনিংয়ে এত চেঞ্জ, নাইম, সৌম্য, ইমন, জুনিয়র তামিম, সাইফ, এখানে কেন এখনও একটা সেটেলমেন্টে আসা যায়নি? আমি নিজে প্রশ্ন করেছিলাম যে কেন এত চেঞ্জ হচ্ছে, আপনি কেন এক জায়গায় থিত হতে পারছেন না? যেখানে সৌম্য 2 ইনিংস আগেও, 1 ইনিংস আগেও 69 করেছেন, যেখানে ইমন সবশেষ সিরিজে ভালো করেছেন, বাদ কেন? এটার উত্তর দেননি বাদ কেন, কিন্তু বলছেন যে সঠিক একটা কম্বিনেশন তৈরি করতে পারছে না, সঠিক কম্বিনেশনের জন্য এখনও এরকম চেষ্টা করা হচ্ছে, বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখা হচ্ছে। তার মানে এটা বড় একটা টেনশন এবং সেই টেনশন থেকে কিন্তু বের হতে পারছে না ম্যানেজমেন্ট। এবং সেটা শুধুমাত্র যে কোচ যেভাবে উত্তর দিয়েছেন তাতে মনে হচ্ছে সব ক্ষেত্রে তার হাতটাও নেই। মানে যেহেতু দেখেন না ডোমেস্টিক, খুব বেশি যুক্ত থাকেননি, এই জন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং নির্বাচকদের উপর পুরোপুরি ভরসা রাখেন। তারা যেভাবে বলছেন সেভাবেই দলে তারকাদের নিচ্ছেন, যেভাবে উত্তরটা দিয়েছেন যেটা আমার মনে হয়েছে। এবং তিনি খুব বেশি কনসার্ন না যে সৌম্য আসছেন, ইমন বাদ পড়ছেন, নাইম আসছেন অথবা সাইফ খেলছেন। যদিও সাইফের ইনক্লুশনটা অনেক সারপ্রাইজিং বলেছেন, যে টি-20তে এত ভালো করবেন সেটা তো কোনোভাবেই প্রত্যাশা করেননি বা এতটা আশা করেননি। ভালো করে ফেলেছেন, এই জন্য ওডিআইতে এসেছেন। তবে আমার মনে হয় যে এই জায়গাতে যে উত্তর দিয়েছেন তাতে কোচ নিজেও কনফিউজ যে আসলে কাকে নেবেন কাকে নেবেন না, কেমন করছে, কে ভালো করছে কে খারাপ করছে, সেটা কোনো ম্যাটার করছে না। আমার মনে হয় এটা সবচেয়ে বড় একটা সমস্যা দেখা দিতে পারে, কারণ সামনে বিশ্বকাপ আছে। আর একটা কথা বলেছেন যে যদি কম্বিনেশনটা তারা ঠিক করতে পারেন তারপর কাজ করবেন। তার মানে হাতে তো বেশি সময় নেই, কবে দুইজনকে ঠিক করে পেয়ার ঠিক করা হবে, তারপর ওডিআই আরও ম্যাচ খেলা হবে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য, সেটাই বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় এখানে পুরোটাই কনফিউজিং একটা অবস্থায় আছে এবং এটার কোনো উত্তরও সদ উত্তর কেউ দিতে পারছে না কিভাবে ভালো হয়। আর এই সিরিজে সৌম্য, সাইফ ভালো করতে পারেন কিনা বা জুনিয়র তামিম আবারও ফর্মে ফিরতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষা। যদি পারেন তাহলে হয়তো একটা সমাধান পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।